তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? হ্যালো হাসিনাভা, এখন কেমন লাগতেছে? এখন সেই রাজাকারের হাত ধরেই তো আপনাকে পালাতে হলো। সেম সেম সেম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ইন্ট্রোডিউস মাইসেলফ আরিফুল ইসলাম এন্ড ওয়েলকাম টু আরিফ ভিডিওস। দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক 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 খুশি, কারণ আজ দেশ স্বাধীন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আন্দোলন নিয়ে যদি কথা বলতে চাই, প্রথমে কিন্তু নাম আসবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে, কারণ এরা না থাকলে কিন্তু কোন আন্দোলনের ঘোষণা হতো না। তাদের জন্য একটা এই ছয় সমন্বয়ক ছাড়াও এই সরকার পতনে কিন্তু অনেক কারণ রয়েছে। তাদের মধ্যে একটা কারণ হলো, আমিও জানি আপনিও জানি, সবাই জানে, সেটা হলো শহীদ শাহিদ ভাই এবং মুক্ত ভাই। আরো অনেকেই আছে, তাদের শহীদের জন্য কিন্তু আমরা আজ এই সরকার পতন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমার না সত্যি অনেক আফসোস হয়, কারণ আমি এই আন্দোলনে কোনো অংশ ছিলাম না, কারণ আমি শুধু ফেসবুকে প্রতিবাদ করতে পেরেছি বা স্টোরি দিয়ে প্রতিবাদ করতে পেরেছি, আর কোনো কিছু দিয়ে করতে পারি না। এই জন্য আমি নিজেকে অনেক 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 লজ্জিত মনে করি। এই আন্দোলনে প্রথম থেকে কয়েকজন যোগদান করেছিল, তার মধ্যে অন্যতম হলো সালমান মুক্তাদির ভাই এবং যমুনা টেলিভিশন। তাদেরকেও আমি অনেক অনেক সেলুট জানাই। সালমান মুক্তাদির ভাই এবং যমুনা টেলিভিশন ছাড়াও অনেক অনেকজন কিন্তু এগিয়েছিল। প্রথম প্রথম আসেনি, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। যেমন সাবিলা আপু, তারপর আরো আপু, সাদিয়া ইমান আপু, সাইলা সাথী আপু, আরো সহ অনেকে অনেকে আসছিল। তাদেরকেও আমি অনেক সেলুট জানাই, কারণ এদের কারণে, এদের পোস্টের কারণে কিন্তু আমাদের অনেক অনেক ভাই অনেক অনেক হেল্প পেয়েছে। যেমন ঢাকাতে বলেন, চট্টগ্রামে বলেন, যে কোনো সমস্যা বলেন, অনেকে অনেক কিছু হেল্প করেছে। তাদের জন্য কিন্তু আমরা অনেক 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 গর্বিত। এই আন্দোলনে অনেকে অনেক পছন্দের সেলিব্রিটি মানুষকে চেয়েছিল, তাদের মধ্যে কিন্তু অন্যতম হলো সাকিব আল হাসান আর মাশরাফি ভাইকে। কিন্তু আফসোস, তারা সংসদের প্রতিনিধি হওয়ায় বা সরকারের দালাল হওয়ায় তারা কেউ এগিয়ে আসেনি। এদের জন্য আর কি বলবো, আপনারাই বলুন। আপনারা কি বললেন, কি চাইলেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু একজনকে চাইছিলাম, সে হলো তৌহিদ আফ্রিদি ভাইকে, কিন্তু তিনিও এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারেনি। তারপর বলেন রাফসান ভাই, রাফসান ভাই যদিও লাস্টে একদম মোমেন্টে অনেক হেল্প করতে চাইছিল, যদিও তারা শিক্ষার্থীরা কিন্তু অনেক গ্রহণ করতে করেনি। কিন্তু আমি কিন্তু তৌহিদ ভাইকে অনেক রেসপেক্ট করি বা ভালোবাসি, এই হিসেবে তাকে কিন্তু অনেক চাইছিলাম, কিন্তু তিনি তো আরো সরকারের দালাল হয়ে গেল, কিছু বলার নেই। আজ আমি এই আন্দোলনে আমার সবচেয়ে খুশি লাগার আরেকটি কারণ হলো ছাত্রলীগকে নিষেধাজ্ঞা, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা কলেজে যেভাবে ছাত্রলীগকে সবাই নিষেধাজ্ঞা দিচ্ছিল, তাতে আর কি বলবো, আলহামদুলিল্লাহ, আর কি বলবো, আলহামদুলিল্লাহ ছাড়া কিছু বলার নেই। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, দেখিয়ে দিয়েছে তো, লজ্জা লাগা উচিত। দিবিহানকে মাইতে খুশি হওয়ার কারণ হলো তিনি যেভাবে হুজুরদেরকে অপমান করতো, ভাতের হোটেলে ভাত খাওয়াতো, বা যে কোনো আসামিকে যেভাবে যেভাবে খুন করতো, মারামারি মারতো, এগুলা দেখে কিন্তু আমি অনেক অনেক ইমোশনাল থাকতাম। এখন এভাবে মাইকে দেখতে কারে না ভালো লাগে দেখতে বলে। এই সরকার পতনের সময় অনেক দালাল ভরপুর ছিল, যেমন অনেকে অনেক সময় পোস্ট করেছিল বা ছাত্রদের পক্ষে পোস্ট করেছিল, কিন্তু যখন সরকার শেষে পতনের দিকে যাচ্ছিল তখন নাকি তারা ছাত্রদের পক্ষে নেই, কারণ তারা চাচ্ছিল না সরকার পতন হোক। এখন তো কি তারাই, যখন সরকার পতন হলো তারা দেখি পিছু মিছিল করতেছে, তাদের কি বলা যায়?
একটা কথা নিয়ে ভাবলে অনেক প্রাউড ফিল করে। কোনটা জানেন? যে জেনারেশনটা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, মিম শেয়ার নিয়ে ব্যস্ত থাকতো, এমনকি প্রিয়জনের ছবি বলেন, স্টোরি বলেন, নিজের পিক বলেন, এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। সে মানুষগুলো আজ 1.5 মাস ধরে, 1 থেকে 1 মাস ধরে কোনো মিম শেয়ার বলেন, কোনো প্রিয়জনের ছবি স্টোরি দিতে বলেন বা কোনো পিক বলেন, এগুলো কোনো কিছু শেয়ার করেনি। কারণ তাদের মনে শুধু একটাই সন্দেহ হয়েছিল, আমাদের ভাই বেঁচে আসে নাকি, মানে আমাদের ভাই কী রকম আছে, কেমন করতেছে, কী রকম আন্দোলন করতেছে, সেটা নিয়ে কিন্তু সবসময় ব্যস্ত থাকতো। এটার জন্য কিন্তু আমি অনেক প্রাউড ফিল করি। রাষ্ট্রপক্ষে নিহিত ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর এই ভিডিওটা দেখে কিন্তু আমার একটা ছোট্ট আমার বাসায় কথা মনে পড়ে গেল। অনেকে কিন্তু বলছে নৌকা চলে গেছে তো কি হয়েছে, ধান চাষ করতে চায় না বা জামা শিবিরকে চায় না, অন্য নতুন দল দেখতে চায়। যেমন ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আবার অনেকে কিন্তু নতুন দল দেখতে চায়। ব্যক্তিগত আমিও অন্য দল দেখতে চাই বা বিএনপিকে দেখতে চাই, যাই হোক না কেন, কিন্তু ছাত্রদের পক্ষে সবসময় থাকতে হবে বা সবসময় দেশের প্রায়োরিটি দিতে হবে। এটাই এমন একজন সরকারকে দেখতে চাই। আমিও কি দেখতে চান? যাই হোক, পরিশেষে একটা কথা বলতে চাই, এই সরকারের 17 বছর অত্যাচারে অনেকে অনেক গুম হয়েছিল বা আয়নাঘরে পর্যন্ত থাকতে হয়েছিল, এমন মানুষ মুক্তি পাইছে। এটা যে অনেক আনন্দ আর কি হতে পারে। ইমাজিন করেন 12 বছর ধরে একজন মানুষ আয়নাবাজিতে থাকছিল, তখন কি রকম হয়েছিল সেই জানে। এরকম মুক্তি পাওয়ার খবর শুনে তো আমার অনেক আনন্দ লাগতেছে, সবারই আনন্দ লাগতেছে। বিশেষ করে খালেদা জিয়া মুক্তি পাইছে, এই যে আর আনন্দ কি হতে পারে। খুব আমরা একটা নতুন স্বাধীন দেশ দেখতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য, এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন, এবং তাদের আমি জানাই একটা শ্রেয়। আমি কিন্তু কোনো বড় ইউটিউবার না, তবুও একটা কথা বলতে চাই, সবাই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো ভুল ত্রুটি হলে একটু সংশোধন করে দিবেন। ইনশাল্লাহ আগামী আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।